এই রেড মালটাটা আমার কাছে আগেও আমি দেখিয়েছি, এখনো বলছি, এই রেড মালটাগুলো আমার কাছে 100 টাকা করে পিস পেয়ে যাবে। আর নতুন কিছু কালেকশন আমার কাছে এসছে, কাটল গোল্ড থেকে শুরু করে চেরি ফেরি অনেক কিছু ঢুকেছে, সেগুলো আজকে দেখাবো। তা এইখানে দেখো প্রচুর স্টক রয়েছে আমার, এগুলো রেড মালটা, এবং ওই মাঠেও রয়েছে রেড মালটা, এবং পাশে রয়েছে এই একটা দেখো, এগুলো হচ্ছে মিরাক্কেল, এগুলো কিন্তু মিরাক্কেল। এই মিরাক্কেল দেখো কত সুন্দর রেডি চারা আছে, এগুলো 100 টাকা করে মিরাক্কেলের চারা, এগুলো আমার কাছে পেয়ে যাবে। আর পাশে এগুলো রয়েছে, কিন্তু এগুলো রয়েছে, এগুলো খাসি ম্যান্ডারিন, এগুলো খাসি ম্যান্ডারিনের চারা, এগুলো লেবুগুলো খুব সুন্দর হচ্ছে, এগুলো 70 টাকা করে পিস পড়বে খাসি ম্যান্ডারিন। আর এপাশে রয়েছে কাজু বাদাম, এগুলো দেখো কাজু বাদাম গ্রাফটেড চারা, এই দেখো, এই যে গ্রাফটেড করা কাজু বাদাম, এগুলোর দামটা কিন্তু একটু বেশি, আগামী বছরেই মানে 6 মাসের মধ্যে গাছে সব ফুল চলে আসবে, সব গাছে ফল ছিল, সেগুলো বিক্রি হয়ে গেছে। এগুলো গ্রাফটেড চারা, এগুলোর দামটা একটু বেশি, এগুলো 200 টাকা করে দাম পড়বে। আর এখানে রয়েছে, এই রয়েছে হচ্ছে এগুলো রেড সুরিনাম চেরি, এটা এই রেড সুরিনাম চেরিগুলোর দাম একটু বেশি, 250 টাকা করে, এগুলো কেরালার থেকে আমাদের কাছে আসে, এগুলো 250 টাকা করে রেড সুরিনাম। এবং এখানে হোয়াইট জাম আছে, এই হোয়াইট জামটা কিন্তু আমার তৈরি করা, আমি তোমার ভিডিওতে আবার দেখাই দিচ্ছি। হোয়াইট জামটা আমার আবার গাছে প্রচুর ফুল চলে এসেছে, ফল শেষ হয়ে যাওয়ার পর আবার প্রচুর ফুল চলে এসেছে, আমি দেখাচ্ছি 2-3 বার করে হচ্ছে হোয়াইট জামটা আমার কাছে, এগুলো কিন্তু মাত্র 50 টাকা করে। এখানে প্রচুর ভ্যারাইটি আম আছে, এই একটা আছে, এটা অম্বিকা পুষার ভ্যারাইটি, এটা অম্বিকা 120 টাকা করে দাম। রুট স্টক দেখো কতটা মোটা, হ্যাঁ, এটা হচ্ছে 120 টাকা দাম। এখানে পুষার ভ্যারাইটি অনেক রয়েছে, পুষা, অম্বিকা, অরুণিকা, লালিমা, হ্যাঁ, সব ভ্যারাইটির মধ্যে রাখা আছে। সব দাম একই আছে? একই পুষার ভ্যারাইটি সব 120 টাকা, পুষা, সূর্য, সুরিয়া ফুরিয়া সবটা একই দাম, সব পুষার ভ্যারাইটি 120 টাকা করে, সবে এই হাইটই আছে? সব একই হাইট, সেম হাইট, সব সেম হাইট, এখানে যা সব একই দাম আছে। এটা হচ্ছে হরিতকির ছোট চারা, অনেকে কাস্টমার আমাকে ছোট চারা খোঁজ করছিল, এটা হরিতকির ছোট চারা, এটা 60 টাকা করে দাম। বড় চারা আমার কাছে আছে, বড় মানে 4 ফুট 5 ফুটের গাছও আছে, এটা ছোট চারা 60 টাকা করে দাম। বন্ধুরা, এটা মিষ্টি কামরাঙা, এই মিষ্টি কামরাঙাগুলো আমার কাছে, এই সাইজের গাছগুলো আমার কাছে মাত্র 40 টাকা পেয়ে যাবে। আর স্টক দেখো, অনেকে বলে আমি 2-4 পিস করে মাল মিশে বেচি, তা কামরাঙার আমি এখন মোটামুটি 700 থেকে 1000 পিস মতো স্টক দেখাতে পারবো। তুমি এইখানটাই দেখো, মাথা থেকে কত পিস কামরাঙা এখানে দেখো, একদম পুরো দেখো ঠাসা কামরাঙা, ছোটো প্যাকেটে ছিল, সেগুলো চেঞ্জ করে রাখা হচ্ছে। তা পাইকারি নিতে গেলে কেউ 200-400 করে, পাইকারিও 200-400 পিস নিতে চায়, আমার কাছে পেয়ে যাবে। শুধু এইখানে ওইখানে না, 3-4 জায়গা আমার কামরাঙা আছে। এবং এই পাশেই দেখো নতুন, এই জাতটা নতুন এসছে আমার কাছে, নতুন নিয়ে এসছি, এটা কাটল গোল্ড, এটা কিন্তু মহারাষ্ট্রের নাসিকের একটা ভ্যারাইটি। এই মুসাম্বিটা কিন্তু ভালো সাইজ হয়, 250-300 গ্রাম করে সাইজ হয়, এবং এটা কিন্তু একটা সব থেকে বড় ব্যাপার হচ্ছে 12 মাস হয়। এই কাটল গোলটা আমার কাছে পেয়ে যাবে মোটামুটি, অনেক দামে বিক্রি করছে, আমি তো প্রত্যেক চারা কম করেই বেচি, আমার কাছে মাত্র 120 টাকা করে পিসে পেয়ে যাবে। গাছগুলোর গেট আপ দেখো, আর গাছগুলো সব বড় প্যাকেট চেঞ্জ করা, দেখো গাছগুলো দেখো, একদম অরিজিনাল কাটল গোল্ড। আর কাটল গোল্ডের পাতা বলে অনেকে ভাবে যে মিস্টেক হওয়ার ভয় থাকে, তুমি একটা জিনিস দেখো, এই বাতাবি লেবুর পাতার পিছনে যারা ভাঁজ থাকে না, এই দেখো এর পাতার পিছনে একটা এক্সট্রা মানে ডেকোপনের মধ্যে দেখো ভাব আছে, দেখো এই দেখো পাতাটা কাটা থাকে, প্রতিটাই আছে? প্রতিটা প্রত্যেকটা ফলো করো, প্রত্যেকটা দেখতে পারবা। এইদিকে? এবার এইদিকে তো এই টোটাল এখানে সব রয়েছে, এগুলো সব সিডলেস পাতি বলে, এরকম এই দেখো কত সুন্দর গাছের গেট আপ, এগুলো দাম বেশি না কিন্তু, এগুলো মাত্র 20 টাকা করে। এই দেখো সব ফল দাঁড়াচ্ছে গাছে, এই দেখো ফল আসছে, এরা হ্যাঁ 20 টাকা করে মাত্র, রেডি চারা মাত্র 20 টাকা করে। এবং এইদিকে দেখো আরেকটা দেখাই, এইগুলো কিন্তু নেপালি অরেঞ্জ, এগুলো কিন্তু নেপালি কমলা, নেপালি কমলা? হ্যাঁ নেপালি কমলা। এর কিন্তু দাম আমি আগে বেচতাম 100 টাকা করে, আজকের থেকে দাম হলো 70 টাকা করে। আর এইগুলো রয়েছে কিন্তু, এগুলো কিন্তু রয়েছে, এটা কিন্তু সেই মহারাষ্ট্রের একটা সুন্দরী ভ্যারাইটি, যেটা শুরু থেকে লাল হয়, ভিতরটাও লাল হয়, এটা সুন্দরী আনার, এইটা আমার কাছে পেয়ে যাবেন মাত্র 70 টাকা করে। এবং এপাশে পেয়ারা রয়েছে, এটা হচ্ছে তাইওয়ান পিঙ্ক, এই তাইওয়ান পিঙ্কের চারাগুলো আমার কাছে মাত্র 25 টাকা করে পেয়ে যাবে। আর অসংখ্য পেয়ারা আমার এখন সব চলছে, গাছে গুটি সব কেটে প্যাকেট দেওয়া চলছে, মোটামুটি আমার কাছে 7 থেকে 8 হাজার পেয়ারা পাওয়া যাবে। আর পেয়ারা চারাটা আমি খুব তাড়াতাড়ি খুব কমে দেবো, কারণ আমার গুটিগুলো রেডি হোক, তারপর থেকে আমি অনেক দাম কমিয়ে দেবো। এগুলো কিন্তু হচ্ছে মহিতনগর, এগুলো কিন্তু মহিতনগর সুপারি, এটা মহিতনগরের সুপারি। এগুলো কিন্তু দেখো ছোট গাছ থেকে দেখো গাছের গুড়িগুলো কিরকম মোটা হচ্ছে, এগুলো কিন্তু দাম অনেক বেশি, কিন্তু আমার কাছে মাত্র 40 টাকা পিসে পেয়ে যাবে।
এটা মোহিতনগর। এবং আমার কাছে যদি মনে করে কেউ লোকাল সুপারি নেবে কিংবা আসাম সুপারি নেবে, ওটা এটা এখানে এই বাগানটাই নিয়ে আরেকটা বাগানে রয়েছে। এটা 4 ফুট 5 ফুট করে হাইট এবং এতটা করে মোটা হবে, ঠিক আছে। এই মালটা আমার কাছে পেয়ে যাবে। ওটা স্টকটা আমি এদের আনবো মোটামুটি সামনের সপ্তাহ থেকে। বড় সুপারি চারাও পেয়ে যাবে, নারকেলের বিভিন্ন ভ্যারাইটি আমার কাছে পেয়ে যাবে। আমরা একটু বর্ষার জন্য অপেক্ষা করছি। সেটটা তো দেখছি নতুন, এর আগের সপ্তাহে আসছিলাম তো ছিল না। ছিল না, কারণ আমাদের এখানে 18-20 দিনে এতটাই তাপমাত্রা না। তুমি দেখো গাছগুলোর অবস্থা, আচ্ছা, দেখো কি অবস্থা হয়েছে। অনেক টাকা নষ্ট হয়ে তুমি এইদিকে আসো, এই সাইডটার দিকে আসো, দেখো সব রেডি চারা। দেখো তাপের কারণ, দেখো গ্রিন নেট দিয়েছি যাতে বাধ্য হয়ে, কিন্তু তাতেও দেখো সব গাছগুলো কি পরিস্থিতি। কেন মাল পাঠাচ্ছি না কুরিয়ার? আমি কদিন স্টপ রেখেছি কিছু। কেন রেখেছি? কারণ আমি তো সবাইকে বললে বিশ্বাস করে না। সবাই দেখা যাচ্ছে অন্যদিকে বৃষ্টি হচ্ছে, আমার দিকে বৃষ্টি নেই। আমাদের দিকে যে কি গরম, মানুষ ঘর থেকে বেরোতে পারছে না। দেখো সব মাল, দেখো কি অবস্থা হয়ে গেছে। দেখো প্রত্যেকটা মাল সব দেখো শেডের তলাটা রাখতে পারছি না। কী করে আমি পেটি বন্দি করে মালগুলো এখন লোককে পাঠাবো? তাহলে তো মালগুলো রাস্তায় নষ্ট হয়ে যাবে। এবার তারপরে কী হবে? লোকে আমাকে উল্টো পাল্টা বলবে, দেখুন এরকম করছেও, দেখুন দাদা গাছ সব মরে গেছে। তা আমি যদি বারণ করা সত্ত্বেও আপনারা না শোনেন, আপনারা বলছেন না না আপনি বাড়ি দেন, মরলে আমার যাবে, তাহলে আমি বাড়ি দিতে বাধ্য হই। এবার যারা ভালো না দাদা আপনার সময় মতো পাঠান, 1 সপ্তাহ পরেই পাঠান না, গাছটা ভালো আসবে, একটু ওয়েদার ঠান্ডা হোক। এই হচ্ছে বিষয়ের জন্যে আমার মোটামুটি মাঝখানে 18-20 দিন আমি খুব মানে কুরিয়ার খুব বন্ধ করে গেছিলাম, মানে খুব কম দিচ্ছিলাম। লোকালিটি জায়গায় আমার লোকাল যারা আছে তাদের পাঠাচ্ছিলাম, বাইরে টোটাল স্টপ করে গেছি। আমি সবাইকে ফোন করেও বলছি দাদা আপনার কাছে অনুরোধ, আপনারা আমার গালাগালি করুন, রাগ করুন, যাই করুন, আমি এই মুহূর্তে মালটা দেবো না। কারণ মালটা নষ্ট হয়ে গেলে পয়সা আপনারও যাবে, পয়সা আমারও যাবে। অতএব মালটা একটুখানি দাঁড়া, ওয়েদারটা ঠান্ডা হোক, তারপরে আমি মাল দেবো। আজকে সত্যি কথা তুমি কথাটা বলেছে, কথাটা আমি আজকে খুলে বলি। আমি তো প্রত্যেক ভিডিওতে পুরো ঠিকানা বলে দিই। মূল হয় কি জানো তো? মূল হয় হচ্ছে যারা ভিডিওটা দেখে, ভিডিওটা ওপেন করে কি করে, ভিডিওটা ওপেন করে ফোন নাম্বারটা নিয়ে ভিডিও থেকে বেরিয়ে যায়, ভিডিওটা ফুল দেখে না। ভিডিওটাতে আমি কষ্ট করে আমি পুরো পথ নির্দেশ এমনভাবে বলে দিই আর এমনভাবে ব্যবস্থা করে রেখেছি যে আমার গোবরডাঙ্গা স্টেশনে নামলে পরে টোটো স্ট্যান্ডে আসলে আর কিছু বলা লাগে না। কারণ প্রত্যেকটা টোটোর পিছনে আমার ব্যানারও পর্যন্ত লাগানো আছে আমার নার্সারিতে আসার জন্য। আমার ঠিকানা হচ্ছে, যারা শিয়ালদার দিক থেকে আসবেন তারা শিয়ালদায় এসে আপনারা বনগা লোকাল ধরবেন, বনগা লোকাল ধরতে পারেন, ঠাকুরনগর লোকাল ধরতে পারেন, গোবরডাঙ্গা লোকাল ধরতে পারেন। আপনারা গোবরডাঙ্গা স্টেশন নেমে যাবেন। গোবরডাঙ্গা স্টেশন নেমে 1 নম্বর প্ল্যাটফর্মে টিকিট কাউন্টারের সামনে আসবেন। টিকিট কাউন্টারের সামনে দেখবেন টোটো স্ট্যান্ড আছে। এবার টোটো স্ট্যান্ডে এসে দেখবেন ওখানে টোটো দাঁড়িয়ে থাকে। শুধু টোটো স্ট্যান্ডে এসে জাস্ট বলবেন আমি মেদিয়া নিউ দেবনাথসাই যাব, বা টোটোর পিছনে দেখবেন আমার ব্যানারও লাগানো আছে। আর কিচ্ছু বলতে হবে না, আমার নার্সারি ডাইরেক্ট চলে আসতে পারবেন, ওরা নিয়ে চলে আসবে। আপনার ফোন নাম্বার? 9749500430। কি কুরিয়ার ব্যবস্থা রেখেছেন? অনলাইন কুরিয়ার তো প্রচুর করা হয় এবং আমার প্রচুর চাপও আসে, মানে এতটাই চাপ আসে যে আমি সামাল দিতে হিমশিম খেয়ে যাই। এবার মোটামুটি আমি আজকে তোমার ভিডিওতে বলে দিচ্ছি যে যখনই টাকা মারুক না কেন, মোটামুটি সোমবার আর মঙ্গলবার, সপ্তাহে 2 দিন ছাড়া কিন্তু আমি মাল করি না। সারা সপ্তাহ মাল আমি অর্ডার নিই। সোমবার মঙ্গলবার সপ্তাহে 2 দিন করে আমি মাল কিন্তু ডেলিভারি মানে ছাড়বো। তার বাইরে আপনারা কিন্তু কেউ আমাকে ফোন করবেন না, অনুরোধ করবেন না, আর উল্টো পাল্টা আপনারা কমেন্ট করবেন না। সোমবার আর মঙ্গলবার সপ্তাহে 2 দিন করে মাল ছাড়বো। আর এবার থেকে গাছ যখন পেটি করব আপনার ছবি দেখিয়ে নেব। আপনার বাড়ি যখন গাছটা পৌঁছাবে, যখন গাছটা আপনি খুলবেন, পেটি খুলে ছবিটা বের করে আমাকে দেখাবেন ভিডিও করে। গাছটা আমি যেমন পাঠাবো সেরকম সাকসেস আপনার পৌঁছানোর পর যদি গাছটা 15 দিন 1 মাস পর মারা যায়, আমি কিন্তু দায়বদ্ধতা নেবো না। 2-1 পিস যদি ভেঙে যায় রিটার্ন করে দেবো, কিন্তু সাথে সাথে আমার খুলে দেখাতে হবে।